ভাইরাল তালতলা নাম হয়তো তোমরা অনেকেই শুনেছ। আজ আমরা ঘুরতে যাব ভাইরাল তালতলা। যাই দেখি কি আছে সেখানে। সরস্বতী পুজোর দিন সারাদিন বাড়িতে বসে থাকতে মোটেও ভালো লাগে না। তাই আর বসে না থেকে আমরা কজন বন্ধু মিলে ভাইরাল তালতলা যাব বলে ঠিক করলাম। এখন রানাঘাটের ওপর দিয়ে যাচ্ছি। এই সুন্দর ফ্লাইওভারগুলো খুব তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে দেয়। রাস্তায় কোনো রকম যানজট তৈরি হয় না। রানাঘাট চার্চের উল্টো দিকের রাস্তা দিয়ে আমরা ভেতরের দিকে ঢুকে গেলাম। এই রাস্তাটা খারাপ আর ধুলোয় ভর্তি, কিন্তু তাতে কি, ঘুরতে যাওয়ার আনন্দের কাছে এটা কোনো সমস্যাই না। এই রাস্তায় জ্যাম! এই গ্রাম্য রাস্তায় হঠাৎ শহরের রাস্তার মতো জ্যাম দেখে আমরা চমকে গেলাম। এখানে যদি এত জ্যাম হয় তাহলে তালতলাতে কি হচ্ছে? যাই হোক, আমরা এই জ্যাম কাটিয়ে বিকালের সোনালি আলো গায়ে মাখতে মাখতে আর গ্রাম্য রাস্তার সৌন্দর্য দু চোখ ভরে দেখতে দেখতে ভাইরাল তালতলার একদম কাছে চলে এলাম। এখান থেকে আমরা প্রথম তালতলার দর্শন পেলাম, আর দেখে আরও চমকে গেলাম, এত ভিড়! চলো তোমাদের দেখাচ্ছি কতটা মানুষের সমাগম হয়েছে আজ ভাইরাল তালতলাতে। এই নীল আকাশের বুকে মায়াবী সূর্যাস্ত দেখো, একটা সোনালি সূর্যাস্ত। এই মায়াবী সোনালি রোদ গায়ে মেখে আমরাও ভিড়ের মাঝে গা ভাসিয়ে দিলাম। বাইক রাস্তার পাশে রেখে ভিড়ের সাথে পা মেলালাম।
ভিড়ের মাঝে যতটুকু পারলাম ক্যামেরাবন্দি করলাম। এই হলো ভাইরাল তালতলা। আজ সরস্বতী পুজো বলে ভিড় অনেক বেশি। অন্যদিন হয়তো এতটা ভিড় থাকে না। সবাই এখানে রিলস তৈরি করে, ভিডিও তৈরি করে, কন্টেন্ট তৈরি করে। আমরা এসে দেখে গেলাম, তোমরাও এসেও এই ভাইরাল তালতলা। গাংনাপুর স্টেশন থেকে কাছেই, টোটোতে করে আসা যায়। চাইলে তোমরাও কাটিয়ে যেতে পারো একটা সুন্দর বিকেল। নীল আকাশের নিচে রাস্তার দুপাশে সারি সারি দাঁড়িয়ে আছে তালগাছ, আর বিকেলের সোনালি রোদ এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। আজকের মতো এখানেই শেষ। পরের দিন দেখা হবে অন্য কোনো জায়গার সন্ধান নিয়ে।